আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটিতে শেয়ার করব গোড়ালি ফেটে যাওয়ার রোধ করার উপায়। তো গোড়ালি ফেটে গেলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, আর এটা রোধ করা খুব একটা যে সহজ কাজ তাও কিন্তু না। তো খুব সহজেই মাত্র 2 থেকে 3 দিনেই ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়েই আপনি কিভাবে সারা জীবনের জন্য গোড়ালি ফাটা থেকে মুক্তি পাবেন তার একটি প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্যাকটি খুবই কার্যকরী একটি প্যাক, তাই যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও। এই প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে পেঁয়াজ। পেঁয়াজ পা ফাটার সমস্যায় ভীষণ কার্যকর। পেঁয়াজের মধ্যে ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো মিনারেল রয়েছে। পাশাপাশি এর মধ্যে থাকা ভিটামিন সি ও ই ত্বকের জন্য দারুণ উপযোগী। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি রসটা ছেঁকে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা পাটায় বেটেও রসটা বের করে নিতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণের রস নিয়েছি। আপনাদের প্রয়োজন আরও বেশি লাগলে আরও বেশি করে নিতে পারবেন, বা কম লাগলে আরও একটু কমিয়েও নিতে পারেন। এবার আমি এর সঙ্গে আরও যে উপকরণগুলো অ্যাড করব তার মধ্যে আরেকটি উপকরণ হচ্ছে লেবু। এখানে আমি লেবু কেটে নিচ্ছি। এখানে আমার 2 চামচ পরিমাণে লেবু রস নিতে হবে। অর্থাৎ আপনারা যদি পেঁয়াজের রসটা 2 চামচ নেন, সেই ক্ষেত্রে 2 চামচ পরিমাণ লেবু রসটাও নিতে হবে। যতটুকু পরিমাণে পেঁয়াজের রস নেবেন ঠিক ততটুকু পরিমাণে লেবুর রসও নেবেন। তো এখানে আমি 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আমার লেবুর রসটা পেঁয়াজের রসের মধ্যে দেওয়া শেষ। এবার এই 2টা মিক্স করে নিতে হবে। তো লেবুর রস আর পেঁয়াজের রস 2টা মিক্স করে ভালোভাবে নেওয়ার পরে এর সঙ্গে আর একটি উপকরণ দিতে হবে, যেটার ফলে আমাদের পা ফাটা চিরতরের জন্য দূর হবে মাত্র 2 থেকে 3 দিনে। খুবই খুবই কার্যকরী একটি প্যাক। যদিও সামান্য কিছু উপকরণ, অনেকেই মনে করবেন যে এইটুকু উপকরণে কি পা ফাটা দূর হবে, তো এটা কিন্তু ভুল কথা। এটা অবশ্যই দূর হবে। শুধু বাসায় ট্রাই করবেন 2 থেকে 3 দিন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার আমি এখানে নিয়েছি হাফ চামচের মতো ভ্যাসলিন। তো এখানে ভ্যাসলিনের পরিমাণটাও আপনাদের কতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা নেবেন। তো আমি এখানে দেখানোর ক্ষেত্রে এখানে হাফ চামচ পরিমাণ ভ্যাসলিন নিয়েছি। এবার যে পেঁয়াজ আর লেবুর রসটা আমরা করে নিয়েছি, সেই পেঁয়াজ আর লেবুর রসটা এই ভ্যাসলিনের সাথে মিশিয়ে নিতে হবে। তো এটা হাতের তালুতে যখন আপনারা ব্যবহার করবেন তখনই পেঁয়াজের রসের সাথে একটু করে ভ্যাসলিন নিয়ে এইরকম একটু রস মিশিয়ে ভ্যাসলিনের সাথে এভাবে হাতের তালুতে লাগিয়ে নিয়ে একটু মাসাজ করে নিয়ে আপনার যে ফাটা গোড়ালি রয়েছে সেই গোড়ালিতে লাগাবেন। অবশ্যই এটা লাগানোর আগে আপনাকে ফাটা গোড়ালির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। উষ্ণ গরম পানিতে অথবা নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ঘুমানোর আগে এটা কিন্তু আপনার পায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং সারা রাত পায়ে এভাবেই রেখে দেবেন। সকালে উঠে তো এটা এমনিতেই মিশে যাবে আপনার পায়ের সঙ্গে। চাইলে আপনি আবারও উষ্ণ গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে একটানা 2 থেকে 3 দিন আপনি করবেন। দেখবেন আপনার পা ফাটা একদম দূর হবে। আপনার পা দেখে মনেই হবে না যে আপনার পা আগে কখনো ফেটেছিল। আর কোনোদিন ফাটবেও না যদি আপনি এটা নিয়মিত ব্যবহার করতে পারেন। তো পুরো শীত জুড়ে আপনার পা কিন্তু আর কোনোদিন ফাটবে না যদি এই রেমেডিটা আপনারা ট্রাই করেন। খুবই, খুবই কার্যকরী একটি রেমেডি, আমি আবারও বলছি, কারণ এটা আমি নিজে প্রমাণিত এই প্যাকটি, সেজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই প্যাকটি, কারণ গোড়ালি ফাটা খুবই খারাপ একটা বিষয়, যেটা দেখতে খুবই বাজে লাগে। এটা আসলে বয়সের সাথে সাথ না। এটা দেখা যায় যে 17-18 বয়স থেকে শুরু হয়। এটা আসলে বয়সের সাথে কোনো ম্যাটার করে না। তো একটু যত্ন সহকারে যদি আপনারা এই রেমেডিটা লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।